सोशल मीडिया पर भारत विरोधी पोस्ट को लेकर नदिया के शांतिपुर में भारी तनाव फैल गया। भारत के भूमि पर देशद्रोह का आरोप एक युवक पर लगा है। इस घटना के विरोध में आम जनता ने थाना घेराव कर लगातार प्रदर्शन किया और दोषी को तत्काल सजा देने की मांग की। सोशल मीडिया पर भारतीय सैनिकों को लेकर आपत्तिजनक टिप्पणी वायरल होते ही शांतिपुर में हड़कंप मच गया। पोस्ट में कहा गया था कि पाकिस्तानी सैनिकों को देखकर भारतीय सैनिक बॉर्डर से भाग गए। आरोप है कि यह आपत्तिजनक पोस्ट नदिया के शांतिपुर के गैशपुर पंचायत के टेंगरी डांगा गांव के निवासी शरीफ शेख नामक युवक ने की थी। सोमवार को जब यह पोस्ट सामने आया तब कुछ लोग तुरंत विरोध में आवाज उठाने लगे। बाद में सैकड़ों लोग एकत्र होकर शांतिपुर थाना पहुंचे और प्रदर्शन करने लगे। लगभग 1 घंटे तक थाने के सामने बैठकर विरोध प्रदर्शन चलता रहा। प्रदर्शनकारियों ने मुख्य मांग की कि भारत में रहते हुए भारत विरोधी भावनाएं फैलाने वाले इस युवक के खिलाफ सख्त कार्रवाई की जाए। उनका आरोप था कि युवक का आतंकवादियों से भी संबंध हो सकता है और पुलिस सब कुछ जानने के बावजूद चुप है। लोगों ने मांग की कि आरोपी को तुरंत गिरफ्तार किया जाए और उस पर देशद्रोह का मामला दर्ज कर उचित सजा दी जाए। इस घटना के बाद शांतिपुर में स्थिति और अधिक तनावपूर्ण हो गई है। ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম, আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে, পাকিস্তানের সাথে আছে চীন, আর বাহুবলীর ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি তুলেছে। ঠিক আছে, তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয়, পাকিস্তানের সেনাদের দেখে ভয়ে পালিয়ে আসছে। তাহলে ভারতে থেকে ভারতের জলভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে তাহলে ভারতে থাকার দরকার। আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, পাকিস্তান প্রেমীদের ধরে এনে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত। তারপর যদি ভারতে থাকতে হলে থাকবে, তাহলে পাকিস্তান প্রেম যদি আরো উজাড় হয় পাকিস্তানে চলে যাবে। যেভাবে আদৌ কি এখনো পর্যন্ত এখনো আছে, এখনো ডিলিট করেনি, এখনো পোস্ট আছে। এটা কবে থেকে আপনাদের আমরা আজকে সকালে দেখলাম 10টার সময়। আচ্ছা, তখনই পুলিশ প্রশাসনকে তখনই আমরা পুলিশকে জানিয়েছি। যেভাবে পোস্ট হয়েছে সেখানে ভারতবাসী হিসেবে আতঙ্কিত, মানে এই ধরনের আতঙ্কিত। আমরা ভারতীয়, আমরা যারা ভারতের খাচ্ছি, ভারতে বাস করছি, ভারতে আমাদের জন্ম, আমরা ভারত মাতার জয়গান করব, ভারতের পতাকাকে প্রণাম করব, ভারত মাতা কি জয় করব। আমরা যদি ভারতীয় হয়ে পাকিস্তানের প্রেম আমাদের মনে উদ্বুদ্ধ হয় তাহলে ভারতে থাকার দরকার নেই, তো পাকিস্তানে চলে যাওয়া দরকার। আর বাইক চলার একটা ছেলে, সেটা শান্তিপুর থানার মধ্যে পড়ে না, সেটা কৃষ্ণনগরের মধ্যে পড়ে। ওই ছেলেটা লিখেছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে 12 ঘন্টার মধ্যে দিল্লির পার্লামেন্ট দখল করে নেব। এটা আমরা কোথায় বাস করছি? এ কোন পশ্চিমবঙ্গ? সেক্ষেত্রেও কি অভিযোগ জানিয়েছেন? সেটা তো কৃষ্ণনগর থানা। আমরা শান্তিপুর থানার ওসিকে অনুরোধ করবো, এরপর কৃষ্ণনগর আমরা যাবো, কৃষ্ণনগর ওসিকে যাবো। একটু আগে বলছিলেন আপনাদের পোস্ট করার সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল। আমাদের একটা ছেলে হিন্দুত্ববাদী পোস্ট করেছিল, তাকে পুলিশ মানে 2 ঘন্টাও টাইম নেয়নি, 1 ঘন্টা সময় আমাকে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।